টাঙ্গের হলদি এত সুন্দর বালা বাংলাদেশে সবাই বলে ফুলবেড়ে হলুদ এক নম্বর, এর চেয়ে কোনো বালা হলুদ হয় না। এই ভেজাল হলদি মিশাইয়া আঙ্গার বাজারটা একদম ডাউন বানিয়ে ফেলেছে। বাহিরের ইন্ডিয়ান এবং বার্মা হলুদের কারণে আমাদের এই ফুলবাড়ির হলুদের মান কমে গেছে প্রায় পার মনে 2000 টাকা। এর জন্য আমার কৃষকরাও ক্ষতিগ্রস্ত, আমরা যারা ব্যবসা করতেছি তারাও অনেক ক্ষতিগ্রস্ত আছি। কারণ আমাদের হলুদ এখন বাজার হলো 5000 5,500 টাকা, হলুদের দাম ছিল 8000 টাকা, পার মনেতে 1500 টাকা নেই। ফুলবাড়ি হলুদটা ইন্ডিয়ার হলুদ সাথে মিক্সার করিয়া কইতো সব হলুদ ফুলবাড়ি এদিকে বিক্রি করতেছে। ইন্ডিয়ার হলুদটা খাইতে দেখতে খুব ভালো, কিন্তু খাইতে ভালো না। আগে ফুলবাড়ি হলুদটা খাইতেও ভালো, বিকতেও ভালো। আমরা ফুলবাড়ির মানুষ খুব পরিশ্রম করছি, হলদি করছি 50 টাকা, আমরা খুব দাম পাই না। ফুলবাড়ির হলুদ অনেক কারণে ডাউনে আসছে, যেমন ইন্ডিয়ান হলুদগুলা আইনা ফুলবাড়িয়ার হলুদের সাথে মিক্সড করিয়া এগুলা বিক্রি করতেছে। এর জন্য আমাদের এই ফুলবাড়িয়ার হলুদটা দাম কমে গেছে অনেকটাই, চাহিদাও কমে গেছে। যেমন অনেক ভালো ছিল, এখন এটার মানটা অনেকটা কমে গেছে। বাইরের কিছু হলুদ আইসে আমাদের নাম বলিয়া, আমাদের রাঙ্গামাটি ইউনিয়নের হলুদের কথা বলিয়া ওনারা বিক্রি করে, যার কারণে আমাদের এই রাঙ্গামাটি ইউনিয়নের যারা কৃষি হলুদ কৃষি চাষি তারা ওই ন্যায্য মূল্যের টাকা পায় না। তাই আমি প্রশাসককে বলবো যে আমাদের যে এই রাঙ্গামাটি ইউনিয়নের যে প্রকৃত যে ভালো হলুদ হয়, হলুদের দাম যেন তারা ন্যায্য মূল্যে পায়, এই আশা করি। ফুলবাড়িয়ার যে হলুদের যে সুনাম সেটা কিন্তু বিভিন্নভাবে নষ্ট করার জন্য একটা চেষ্টা করা হয়, যে বিশেষ করে মিয়ানমার থেকে যে হলুদগুলো আসে সেই হলুদগুলো ফুলবাড়ির হলুদের সাথে মিশিয়ে এটা ফুলবাড়ির হলুদ বলে চালানোর একটা চেষ্টা চালানো হয়। এটা একটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা উপজেলা প্রশাসনের সহায়তায় এটা তৎপর আছি। আমরা যে কোনো তথ্যের ভিত্তিতে যদি আমরা সুযোগ পাই সেগুলোকে আমরা জব্দ করবো এবং তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করব। আর আমরা চাই যে ফুলবাড়ির হলুদটাকেও আমরা জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত যেন করতে পারি। সেজন্য আমাদের পর্যাপ্ত তথ্য উপাত্ত ডকুমেন্ট সংগ্রহের কাজ চলছে। দুই নাম্বারটা বাড়ান ফলাইন, আপনার দামও ফাইন না, দামও ফাইন না। রাখবেন চাষ করেন না না